দেশে গত কয়েকদিনের চলমান সহিংসতা এবং সংঘর্ষের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে। ২১ জুলাই রাজধানীর রামপুরা ও মেরাদিয়া কাঁচা বাজার ঘুরে দেখা গেছে তেমন ক্রেতা নেই, তবে দামও বেশ চড়া। জাম্বুরা ৮০ টাকা ৭০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা ১০০ টাকা, ভেন্ডি ৬০ টাকা ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা। মালের সংকট, অনেক সংকট। দাম কিরকম? দাম কি বাড়ছে কিরকম? অনেক বাড়ছে। এদিকে সহিংসতায় দেশ জুড়ে থমথমে পরিস্থিতির মধ্যে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। এমতাবস্থায় অনেকেই বন্ধ রেখেছেন দোকানপাট। ২০ জুলাই প্রথম প্রহরে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয় কারফিউ জারির মাধ্যমে। এতে করে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। ২১ জুলাই রাজধানীর মেরাদিয়া বাজারে গিয়ে বেশ কিছু দোকান খোলা দেখা গেলেও তা ছিল পূর্বের তুলনায় বেশ কম। একই চিত্র দেখা গেছে রামপুরা কাঁচা বাজারেও। এদিকে কারফিউ শিথিলতার মধ্যে কেবল প্রয়োজনের তাগিদেই অনেকে বের হয়েছেন বাইরে কেনাকাটার জন্য। ক্রেতারা জানিয়েছেন, বাজারে কাঁচামাল সহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশ বেড়েছে। আমি মুরগি কিনতে আসছি, মুরগির দোকানে মুরগি পাইলাম না, মাছের বাজারে ফ্রেশ কোনো মাছ নাই, যেগুলো আছে এগুলো খুব ভয়াবহ অবস্থা। আর সবজির অবস্থা তো আপনার সামনেই দেখতে পাচ্ছেন। কিরকম দাম চাইতেছে? দাম তো আগে থেকে অনেক ডাবল। যে বাজারে আমি ২৫০ টাকা করতাম, ওই বাজার করতে আমার ৫০০ টাকা লাগছে। বাজারের দ্রব্যমূল্যে অনেক দাম বেশি এবং অনেক ভোগান্তি, আর কোনো কিছু অ্যাভেলেবেল পাচ্ছি না আমরা। আর কোনো কাছাকাছি সব হাতে কিছু নাই, দেখেন বাজার খালি, পুরো সব খালি, মুরগি নাই, খাবারের অনেক সংকটের দিকে আমরা ফেস করছি। বিক্রেতারা বলছেন, চলমান কারফিউর কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। রাজধানীর পাইকারি বাজার কাউরান বাজারেও নেই তেমন মালামাল। আমদানি না থাকায় পর্যাপ্ত পরিমাণ পণ্য পাচ্ছেন না বলে জানান বিক্রেতারা। আলু ৬৫, লালটা ৭০। আচ্ছা, দাম কিরকম কারণ বাজারে? দাম বেশি। বাজারও মাল কারণ বাজার খুব কম আসছে কালকে। যানবাহন কম, আনারস প্রবলেমের জন্য। তো পরবর্তীতে সরবরাহ ঠিক হয়ে যাবে, বাজার মাল আসলে ঠিক হয়ে যাবে। এটা তো কাঁচা মাল ধরে রাখার জিনিস না। বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজি যেমন চিচিঙ্গা, কাঁকরোল, পটল, বেগুন, আলু ও পেঁয়াজ ইত্যাদির দাম আগের চেয়ে বেশ বেড়েছে। এছাড়া ডিম, মাছ ও মাংসের বাজারও চড়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি মেরাদিয়া কাঁচা বাজারে, এবং কাঁচা বাজার ঘুরে আমি যেটা দেখতে পেলাম, কাঁচা বাজারে আসলে কাঁচা বাজারের সরবরাহ না থাকার কারণে আসলে পণ্যের আসলে অনেক ক্রাইসিস এবং দাম আসলে আগের তুলনায় অনেক বেশি। এবং আমরা মুরগির যে কাঁচা বাজারের যে অংশটুকু মুরগি বিক্রি করা হয়, সেখানে আসলে ফার্মের মুরগি এই মুহূর্তে মেরাদিয়া কাঁচা বাজারে কোথাও নেই। কিছু সোনালী মুরগি আছে এবং সেগুলোর দামও আসলে অনেক বেশি। এবং কারফিউ শিথিল হওয়ার কারণে আসলে কাঁচা বাজারে এই মুহূর্তে মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই তুলনায় আসলে কাঁচা বাজারে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পণ্য সামগ্রী নেই। এবং কাঁচা বাজারের প্রত্যেকটা পণ্য আসলে দাম অনেক বেশি, এবং কারফিউর কারণে এবং গত কয়েকদিনের সহিংসতার কারণে আসলে কাঁচা বাজারে খুব বেশি আসলে পণ্যের সরবরাহ করা যায়নি, যার জন্য আসলে আমরা কাঁচা বাজার করে যেটা দেখতে পেলাম যে কাঁচা বাজার আসলে এই মুহূর্তে পণ্যের প্রচুর সংকট দেখা যাচ্ছে এবং দামও তুলনামূলক আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে আছি বনশ্রী কাঁচা বাজারে। আপনারা জানেন যে কারফিউর কারণে আসলে কাঁচা বাজারে পণ্যের সরবরাহ হচ্ছে না, যার জন্য আসলে কাঁচা বাজারে প্রত্যেকটা জিনিসের দামই এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে। আমরা মুরগির দোকানদারের সাথে কথা বলছিলাম, উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে মুরগিতে প্রতি কেজিতে আসলে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং সেটা অনেক ক্ষেত্রে 100 টাকা কেজি পর্যন্ত বৃদ্ধি হবে ওনার আশঙ্কা করছে। এবং এই মুহূর্তে কারফিউ শিথিল আছে, শিথিল থাকার কারণে আসলে বাজারে প্রচুর মানুষ বাজার করতে আসছে, এবং বেশিরভাগ বাজারে আসলে দোকানই ফাঁকা, কারণ এই মুহূর্তে বাজারে পণ্য অনেকটাই কম। মুরগির দাম ছিল গত 3 দিন আগেও যে মুরগির ডিম আসলে 120 টাকা 130 টাকা ডর্জন বিক্রি হতো, সেই ডিম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 190 টাকা 180 টাকা ডর্জন দরে।